আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে আসার পরে অনেক কিছুর সম্মুখীন হয়েছি, অনেক অভিজ্ঞতা যেটা হয়তো আগে ছিল না, অনেক কিছুরই পরিবর্তন হয়েছে এবং এখনও এগুলো পরিবর্তন হইতে আছে। হয়তো সব কিছুই পরিবর্তন না হলেও মানুষের মন মানসিকতা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। তো যাই হোক, বাংলাদেশে আসার পরে এখানে ওখানে আলহামদুলিল্লাহ ভালো ঘোরাঘুরি করতেছি। তো বেশি যেটা সম্মুখীন হয়েছে সেটা হইতেছে যানজট। যানজটটা এমন তীব্র হয়ে গেছে যে আর রাস্তার বেহাল দশা তো এটা তো বলাই যাবে না। কারণ যে বিগত যে সরকার, ফ্যাসিস্ট সরকার, সে তো রাস্তাঘাট শুধু উন্নয়নই করছে, উন্নয়নের নাম কইরা প্রকল্প এক একটা হাতে নিছে, কি কাজ করাইছে 1 বছর পরে ওই রাস্তায় আর মানুষ চলাচলের যোগ্য থাকে না। রাস্তা করছে ঠিক আছে, কিন্তু এত উন্নয়ন যে করছে, মানে সবাই বলতেছে যে আর কিছু না করুক, রাস্তাঘাট করছে, হ্যাঁ করছে, কিন্তু কিছু কিছু রাস্তাঘাটে এমন দুর্নীতি করছে যে এবছর বানাইছে, পরের বছর আর সেই রাস্তাতে যাওয়ার মতো যোগ্য থাকে নাই। মানে এমন খানাখন্দ হয়ে গেছে যে এর ভিতরে গাড়ি চললে মনে হইতেছে যেন আশ্রাইতেছে। যেমন পার্কের কিছু কিছু রাইড আছে না, যেগুলাতে উঠতে ভয় লাগে, আছাড় দেয়, সেরকম হয়ে গেছে। মানে আমাদের টাকা খরচ করে আর রাইডে ওঠা লাগে না। মানে রাস্তার এমন বেহাল দশা যে আপনি রিক্সায় ওঠেন, অটোতে ওঠেন বা বাসেই জার্নি করেন, আপনি এই যে পার্কে গিয়ে যে রাইডটা নেবেন, সেই রাইডটা আপনি বাংলাদেশের রাস্তাতেই পেয়ে যাবেন বিনা টাকায়। তো এমন পরিস্থিতি রাস্তাঘাটের যে যানজট, তো সেটা মনে করেন যে বলাই বাহুল্য। ঢাকা শহরের যানজট এটা সবাই জানে, কিন্তু এই যানজট ছাড়বে যদি সবাই একটু নিয়ম মেনে চলা যায়, শৃঙ্খলা মেনে চলা যায়। এখনো পর্যন্ত যারা এই যে রাস্তাঘাটে চলাফেরা করে, বিশেষ করে বাইক যারা চালায়, আচ্ছা তাদের যে লাইসেন্স করা হয়, লাইসেন্সের সময় সব নিয়ম কানুন বলে দেওয়া হয় যে এই রাস্তাঘাটে আপনি কিভাবে চলবেন, কি করে, মানে আইনটা তো শেখার পরে একটা লাইসেন্স দেওয়া হয়। কিন্তু যখন বেশিরভাগ ক্ষেত্রে এখন ট্রাফিক পুলিশ বলেন আর ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে পার্ট টাইম হিসেবে, তাদের কথা শুনেন, বেশিরভাগ মানুষই বলবে যে আমি তো এই আইন জানি না, আমি এই আইন সম্পর্কে ওরকম আমার ধারণা নাই। বা কেউ কেউ বলবে আপনারা কি আমাদের আইন দেখান, মানে আইন নিজে ভঙ্গ করতেছে, অথচ ট্রাফিক পুলিশের উপর আর ছাত্রদের উপর তারা উল্টা আরো ফাপড়বাজি করতেছে যে আমাদের আইন দেখান, এতদিন আমরা চলি নাই। আবার এমনও লোক আছে যারা বলতেছে কিনা যে আমরা তো এটা সম্পর্কে জানি না। আপনি যদি এটা সম্পর্কে না জানেন যে আইন, এইটা হচ্ছে আইন, উল্টা পথে আসা যাবে না, বা বিপরীত দিকে আপনার যে যে রাস্তায় ওয়েতে যাওয়া নিষেধ সে ওয়েতে যাওয়া যাবে না, এগুলা লাইসেন্স করার সময়ই তো বলা থাকে, আপনি এখন কেন শিখবেন? আপনার হেলমেট ছাড়া চলা যাবে না, আপনাকে হেলমেট পরতেই হবে, এগুলা তো লাইসেন্স করার সময় জানার কথা, সেটা কিন্তু এখন আপনাকে শিখিয়ে দেওয়ার জিনিস না। আপনি যেহেতু বাইক চালান, আপনার লাইসেন্সটা কোত্থেকে আসছে? আপনাকে এগুলা আইন কানুন দেখার পরেই তো আপনাকে লাইসেন্সটা দিছে, নাকি শুধু বাইক চালাইতে পারেন এই জন্য লাইসেন্স দিছে? সেই লাইসেন্সের সাথে আর কিছু লেখা নাই? আপনি পড়েন নাই যে কি কি করা যাবে, কি কি করা যাবে না? এটা সম্পর্কে, আইন সম্পর্কে আপনার ধারণা যদি না থাকে, তাহলে আপনাকে লাইসেন্স কিভাবে দিল? আপনি লাইসেন্সধারী কিভাবে হলেন? তো এইগুলা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে যারা বলেন যে আমি এই আইন সম্পর্কে জানি না, বা ভুল হয়ে গেছে এরপরে আর হবে না, বা এখনো পর্যন্ত অনেকেই তাদের ভুল ধরিয়ে ধরে বলে ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, পরের বার হবে না। কিন্তু সেই মানুষটা আবার পরের বার গিয়ে ঠিকই ভুল করতেছে। মানে আমরা বাঙালি কি করি যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেওয়ার পরে ওই ভুলটাই আমরা বারবার করি। মানে শাস্তির বিধানটা আমাদের মধ্যে খুব কম, যে ভুল হয়ে গেছে কোনো ব্যাপার না, এবার আপনি শাস্তি ভোগ করেন, পরের বার আপনি যখন ভুল করবেন না করবেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে না। এই বিধানটা বেশি করা দরকার, যে বাংলাদেশের আইন যেটা আছে সেটা প্রয়োগ
100% প্রয়োগ করতে হবে। 100% যখন প্রয়োগ হবে তখন জনগণও কিছুটা হলেও সচেতন হবে। না হলে এভাবে ওয়ার্নিং দিয়ে দিয়ে ছেড়ে দিলে জীবনেও এই বাঙালি ঠিক হবে না। কারণ তারা ভুল করবে আর মাপ চাবে, জানে যে মাপ চাইলে তারা তাদের ভুলটা আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে সব মানুষেরই, প্রায় মানুষেরই, প্রায় যারা রাস্তাঘাটে বেপরোয়াভাবে যে যানবাহনগুলো চালায় তারা বেশিরভাগই মানে যুক্তিতর্ক দিয়ে জানি না, ভুল হয়ে গেছে এই সে বলে মাপ পাওয়ার চেষ্টা করে। তো এই জায়গাগুলোয় যদি আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং আইনটাকে যদি সঠিকভাবে বিধান যে জরিমানা বা জেল এগুলা, লাইসেন্স বাতিল এগুলা করা হয়, তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, যানজটও কমে আসবে। আর যারা নাগরিক আছেন, যারা এই সমস্ত কাজ করেন, এই যে নাগরিক সমাজ বড় বড় কথা বলেন, এখন তো বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানেই যাবেন না কেন আপনি রাজনীতির গল্প শুনতে পাবেন। মানে রাজনীতির কথা ছাড়া আপনি অন্য কোনো টপিক খুঁজেই পাবেন না। আপনি যেখানে যান, আমি দেখছি এই 1 মাসে এই বাংলাদেশে আমি যে জায়গাগুলোতেই গেছি, গ্রাম বলেন শহর বলেন যে কোনো জায়গাতেই বলেন, এই রাজনৈতিক এই কথাগুলো উঠতেইছে। আওয়ামী লীগ, বিএনপি, এই অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র আন্দোলনের ছাত্ররা এই টপিকগুলোই আসে। তো আপনারা এত এই টপিকগুলো নিয়ে কথা বলতে পারেন অথচ নিজ নিজ জায়গা থেকে সচেতন হইতে পারেন না, এটা কেমন কথা হলো? কারণ বাংলাদেশের মানুষ মুখে মুখে বলে ঠিক আছে, কিন্তু কাজে কর্মে ওইটা করে না। কাজে কর্মে যদি এটা করতো তাহলে বাংলাদেশে এত সমস্যা হইতো না। এই যে আমরা বলি যে দেশটাকে সংশোধন করতে হবে, দেশটাকে পরিবর্তন করতে হবে, আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন না হই, নিজ নিজ জায়গা থেকে আইন যদি না মেনে চলি, যে আইন রক্ষক যারা তাদের উপরেই সব কিছু ভরসা করে থাকি, নিজে যদি আইন না মানি, তাহলে আপনি যতই যাই করেন না কেন দেশের জন্য কিছু করতে পারবেন না। দেশ যে জায়গায় সে জায়গায় থেকে যাবে, দেশটা আর উপরে উঠতে পারবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।